আসসালামু আলাইকুম। আগে আমরা 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ পড়েছি। এখন আমরা 101 থেকে 250 পর্যন্ত এমসিকিউ পড়ব। Which feature is PowerPoint allows you to rehearse timing for your slideshow? অর্থাৎ নিচের কোন ফিচারের মাধ্যমে আমরা পাওয়ারপয়েন্টে আমাদের স্লাইড শো এর মাধ্যমে রিহার্স টাইমিং সেট করতে পারি, বা রিহার্স টাইমিং ফিচারটাই বা কি? রিয়াল টাইমিং ফিচার হচ্ছে আপনার একটা স্লাইড কতটুকু সময় চলবে। আপনি যখন কোথাও স্লাইড আপনি উপস্থাপন করতে যাবেন, তখন আপনার কথার সাথে কত টাইমিং পর আপনার স্লাইডটা চেঞ্জ হবে সেটা রেকর্ড করা। অর্থাৎ সেই রিয়াল টাইমিং ফিচারটা আছে আমাদের স্লাইড শো ট্যাব রিয়াল টাইমিং এর মধ্যে। What is the purpose of slide master in PowerPoint? PowerPoint-এর স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি বা বৈশিষ্ট্য কি? আমরা জানি মাস্টার স্লাইড আমরা কাজ করি একটা সকল স্লাইডের যে ডিজাইন সেটাকে যেন আমরা কাস্টমাইজ করতে পারি। Which feature in PowerPoint allow you to add mesh? এটা মেশন হবে না, অ্যানিমেশন হবে। Which feature is PowerPoint allow you to add animation and visual effect to text of object on slide? অর্থাৎ আমরা যখন পাওয়ার পয়েন্টে একটা অ্যানিমেশন অ্যাড করি, অ্যাড করার পরে আরও কিছু ইফেক্ট আমাদের অ্যাড করার প্রয়োজন হয়, এক্সট্রা কিছু ইফেক্ট আমাদের প্রয়োজন হয়। সো সেই ইফেক্টটা আমরা কোথায় থেকে দিই, নিচের কোন ফিচারের মাধ্যমে দিয়ে থাকি, সেটা হচ্ছে অ্যানিমেশন পেন। How can you start a PowerPoint slideshow from the beginning? আমাদের একটা পাওয়ারপয়েন্টের একটি স্লাইড বিগিনিং থেকে স্টার্ট করার জন্য আমরা শর্টকাট F5 এর মাধ্যমে স্টার্ট করতে পারি বা স্লাইড শো করতে পারি। Which tab in PowerPoint allow you to insert shape? পাওয়ারপয়েন্টের নিচের কোন ট্যাবের মাধ্যমে পাওয়ারপয়েন্টে আমরা ইনসার্ট করতে পারি শেপ, ইমেজ, আদার কোনো ধরনের অবজেক্ট ইনটু স্লাইড, অর্থাৎ স্লাইডের মধ্যে? সেটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব। অর্থাৎ ইনসার্ট ট্যাবে গেলে আমরা শেপ, ইমেজ, বিভিন্ন ধরনের অবজেক্ট ইনসার্ট করতে পারি। হাউ ক্যান ইউ ফ্রিজ দি টপ রো অ্যান্ড দি ফার্স্ট কলাম? অর্থাৎ আমাদের এক্সেলের মধ্যে এমন একটা ফিচার আছে যে ফিচারের মাধ্যমে আমাদের টপ রো এবং ফার্স্ট কলামকে ফ্রিজ করতে পারি, অর্থাৎ স্থির করে রাখতে পারি। সেটা হচ্ছে আমাদের ইউজ দি ফ্রিজ পেন অপশন আন্ডার দি ভিউ ট্যাব, অর্থাৎ ভিউ ট্যাবের আন্ডারে এই ফ্রিজ অপশনটি আমাদের রয়েছে। হুইচ ফিচার ইন এক্সেল ইজ ইউজ টু ফাইন্ড দি হাইয়েস্ট ভ্যালু ইন রেঞ্জ ইফ সেল? অর্থাৎ একটা সেলের মধ্যে আমরা হাইয়েস্ট ভ্যালু খুঁজে বের করতে পারি, অর্থাৎ একটা সেলের রেঞ্জ থেকে আমরা হাইয়েস্ট ভ্যালু খুঁজে বের করতে পারি নিচের কোন ফাংশনের মাধ্যমে? আমরা জানি ইকুয়াল ম্যাক্স ফাংশন। হাউ ক্যান ইউ সর্ট ডাটা ইন এক্সেল ইন ডিসেন্ডিং অর্ডার বেসড অন এ সিলেক্টেড কলাম? অর্থাৎ কলামকে সিলেক্টেড করে বা কলামের উপর ভিত্তি করে আমরা কিভাবে একটা ডাটাকে ডিসেন্ডিং করতে পারি বা শর্ট করতে পারি, সেটা হচ্ছে ইউজ দি শর্ট অ্যাসেন্ডিং অপশন আন্ডার দি ডাটা ট্যাব। অর্থাৎ এটা আমরা অ্যাসেন্ডিং অপশনের মাধ্যমে কাজটা করতে পারি। হুইচ অফ দ্য ফলোইং আর প্রসেসিং সফটওয়্যার? নিচের কোনটি প্রসেসিং সফটওয়্যার যেটা আমরা ওয়ার্ড প্রসেসিং করতে পারি? কেন ওয়ার্ড প্রসেসিং হবে? তাহলে ওয়ার্ড পারফেক্ট দিয়ে করতে পারি, ওয়ার্ড পেড দিয়ে করতে পারি, এমএস ওয়ার্ড দিয়ে করতে পারি। তাহলে উত্তরটা হবে অল অফ অ্যাবভ। দি ইন্টারসেকশন অফ এ কলাম অ্যান্ড রো ইন এ ওয়ার্কশিট ইজ কল্ড? অর্থাৎ ওয়ার্কশিটে যে কলাম রো আছে তাকে আমরা কি বলে ডাকি? আমরা সবাই জানি একে সেল বলা, অর্থাৎ কলাম ও রো এর সমন্বয়ে সেল তৈরি হয়। হুইচ ইজ নট এ টেক্সট ফাংশন ইন এমএস এক্সেল? নিচের কোনটি টেক্সট ফাংশন নয়?
ডিবি ফাংশন হচ্ছে আমাদের টেক্সট ফাংশন নয়। হুইচ ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড দি সাম অফ কমপ্লেক্স নাম্বার ইন এমএস এক্সেল। এমএস এক্সেলের মধ্যে আমরা কমপ্লেক্স নাম্বার বের করতে পারি এমন বা কমপ্লেক্স নাম্বারের সাম করতে পারি নিচের কোন ফাংশনের মাধ্যমে? ইন সাম ফাংশন। হুইচ ওয়ান ইজ নট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? আমরা জানি এমএস ওয়ার্ড, এমএস পারফেক্ট, লিবডি অফিস হচ্ছে ওয়ার্ড প্রসেসিং করা যায়, বাট পেজে দিয়ে করা যায় না। হুইচ ওয়ান ইজ ভ্যালিড ফর্মুলা, নিচের কোনটি ভ্যালিড ফর্মুলা? ইকুয়াল a1 প্লাস a2 অ্যাড ইজ টু a2, এটা হবে আমাদের সাম a1 ইন্টু a1 ইজ টু a2, অর্থাৎ সাম করব আমরা a1 থেকে a2 রেঞ্জের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড ফর্মুলা। হোয়াট টাইপ অফ চার্ট হুইল অফ ইউজ টু কম্পেয়ার পারফরমেন্স অফ সেল টু প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের মধ্যে একটা সেলের দুইটা সেল করা হয়েছে বা সেল করা হবে এমন দুইটা প্রোডাক্টের পারফরমেন্সকে কম্পেয়ার করার জন্য আমরা নিচে কোন চার্ট ইউজ করি? কলাম চার্ট। হুইচ ইজ নট এ প্রেজেন্টেশন প্রোগ্রাম, নিচে কোনটি প্রেজেন্টেশন প্রোগ্রাম নয়? আমরা জানি পাওয়ার পয়েন্ট, প্রেজি, গুগল স্লাইড এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত, কিন্তু গুগল শিট হচ্ছে এক্সেল, তার মানে না বলছে, তার মানে উত্তর হবে গুগল শিট। হুইচ ইজ দ্য রাইট টার্ম অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, নিচের কোনটি রাইট টার্ম অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য নিচের কোন টার্মটি আমাদের প্রয়োজন? আমরা জানি সেটা হচ্ছে স্লাইড। হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ক্রিয়েটিং হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে, সেটা আমরা জানি কন্ট্রোল কে। অটোকারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন টু রিপ্লেস ওয়ার্ড এজ ইউ টাইপ, আমাদের অটোকারেক্ট অরিজিনালি কেন ডিজাইন করা হয়? আমাদের ডিজাইন করা হয় যেন কোনো ধরনের ভুল বানান যেন আমরা না লিখি, যেন সঠিক বানান লিখি। এই ভুল বানানের কারণে আমাদের অটো কারেক্ট অরিজিনালি ডিজাইন করা হয়েছে, এই জন্য আমাদের হবে এ নাম্বার মিস স্পেলিং। এটা হচ্ছে আমাদের ভুল বানান, যেন মিস স্পেলিং যেন লেখা না হয়। টু ইনসার্ট এ নিউ স্লাইড গো টু ট্যাব ডট ডট ট্যাব ইন দিস স্লাইড গ্রুপ, ক্লিক নিউ স্লাইড। আমরা কিভাবে একটা নিউ স্লাইড ক্রিয়েট করতে পারি? আমরা জানি হোম ট্যাবের আন্ডারে আমরা স্লাইড গ্রুপে গেলে ক্লিক নিউ স্লাইড করলে আমাদের একটা ইনসার্ট করতে পারি, কি ইনসার্ট করতে পারি? একটা নিউ স্লাইড ইনসার্ট করতে পারি। তো উত্তর হবে হোম ট্যাব। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট দি সেকশন ব্রেক অপশন, সেকশন ব্রেক অপশনের নিচের কোনটি নাই? আমরা জানি প্রিভিয়াস পেজ, অপশনটি নাই। হুইচ বার শো দি ইউজ ফর্মুলা সিলেকশন অ্যাক্টিভ সেল, আমরা জানি কোনো ধরনের ফর্মুলা ইউজ করা হয় ফর্মুলা বারে। টু সিলেক্ট দি ইন্টার কলাম ইন এক্সেল প্রেস, একটা কলামকে সিলেক্ট করার জন্য কোনটি প্রেস করতে হয়? আমরা এখানে কার্সর রেখে যদি কন্ট্রোল ধরে স্পেস চাপি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই পুরো কলামটাই সিলেক্ট হয়ে যায়। তাহলে আমাদের শর্টকাট ভাবে যদি আমরা একটা কলামকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা আগে ম্যানুয়ালি করতাম, এইভাবে সিলেক্ট করতাম, কিন্তু আমি যদি যেই কোনো জায়গায় একটা কার্সর রাখি, যে সেলে রাখি সেখানে রেখে যদি কন্ট্রোল স্পেস দেই তাহলে আমাদের এই সেল বরাবর যে কলাম আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে উত্তর হবে কন্ট্রোল প্লাস স্পেস। ডকুমেন্ট ক্যান বি উইথ এমএস ওয়ার্ড, ডকুমেন্ট দিয়ে আমরা কি কি করতে পারি? ক্যান মানে পারা, ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, সেভ করতে পারি। তাহলে উত্তর হবে অল অফ অ্যাবভ, অর্থাৎ সবগুলাই উত্তর আমাদের। এ ডট ডট ইজ এ সেন্ট্রাল ডিভাইস দ্যাট divides a network connection among several device, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক কানেক্ট আমরা ডিভাইড করতে পারি কোন ডিভাইসের মাধ্যমে? সেন্ট্রালি ডিভাইড করতে পারি কোনটার মাধ্যমে? হাব, রাউটার, মডেম, সুইচ, আমরা হাবের মাধ্যমে করতে পারি। যদিও উত্তর সুইচ হবে, উত্তর দুইটাই গ্রহণযোগ্য, বাট
আমাদের যদি হাফ থাকে তাহলে হাফ দিব, আর যদি হাফ না থাকে তাহলে আমরা সুইচ দিব, কারণ আগের উত্তর হাফ ছিল। মাইক্রোসফট ওয়ার্ড ইজ কি ধরনের সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড আমরা জানি এক ধরনের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হুইচ অফ দিস ইজ পেজ সেটআপ ওরিয়েন্টেশন বাই ডিফল্ট স্লাইড পাওয়ারপয়েন্ট? পাওয়ারপয়েন্টের স্লাইড ডিফল্টভাবে কি থাকে, ওরিয়েন্টেশনটা কি থাকে? আমরা জানি সবসময় ল্যান্ডস্কেপ থাকে। দি ওয়ার্কস উইথ দি স্ট্যান্ডার্ড কপি অ্যান্ড পেস্ট কমান্ড। আমরা জানি আমরা কপি এবং পেস্ট করলে আমাদের কাজটা কোথায় গিয়ে জমা হয় বা কোন জায়গায় থাকে, আমরা জানি অফিস ক্লিপবোর্ডে এটা স্টোরেজ করে। টু ইনসার্ট এ হাইপারলিঙ্ক ইন এ স্লাইড, আমরা হাইপারলিঙ্ক কিভাবে করতে পারি? আমরা জানি ইনসার্টে যদি যাই তখন আমরা হাইপারলিঙ্ক পাবো, আবার যদি কন্ট্রোল কি প্রেস করি তাহলে আমরা হাইপারলিঙ্ক পাবো। তাহলে আমরা উত্তর হবে বোথ এ এন্ড বি। ফরম্যাটিং ইজ পারফর্মড অন, আমরা কিসে ফরম্যাটিং করতে পারি? আমরা জানি টেক্সটে ফরম্যাটিং করতে পারি, টেবিলে ফরম্যাটিং করতে পারি, কিন্তু মেনুতে ফরম্যাটিং করা যায় না। উত্তর হবে এ এন্ড বি। টু স্টার্ট স্লাইড শো এ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন স্লাইড স্টার্ট করার জন্য আমাদের কি করতে হয়? আমরা জানি হিট F5 কি, F5 হচ্ছে আমাদের শর্টকাট কি, যেখানে আমাদের স্লাইডগুলো স্টার্ট হয়। ফ্রম স্লাইড শো মেনু চয়েস ভিউ শো অপশন, সো এখান থেকে আমরা স্লাইড শো মেনু থেকে আমরা কি করতে স্লাইড শোটাকে স্টার্ট করতে পারি। তাহলে উত্তর হবে বোথ এ এন্ড বি। হুইচ অফ the following option is not available in paste special dialog box? ডায়লগ বক্সে কোনটি অ্যাভেলেবল নয়? এস কিওয়ার্ডটি। হুইচ ইজ দ্য কাউন্টি ফাংশন ইন এক্সেল ইউজড? কাউন্টি ফাংশন আমরা কেন ইউজ করে থাকি? আমরা জানি একটা সেলে স্পেসিফিক কাউন্ট করার জন্য আমরা কাউন্টি ফাংশনটা ইউজ করে থাকি, অর্থাৎ কাউন্টি মানে কোনো একটা শর্ত দিয়ে কাউন্ট করা, এই জন্য আমাদের কোনো স্পেসিফিক থাকে। তাহলে উত্তর হবে এ। দি গ্রেটার দেন এক্সাম্পল অপারেটর, এই গ্রেটার দেন হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। ইন এক্সেল হুইজ অন ডোনেট রেঞ্জ ফ্রম B1 থ্রু E5, অর্থাৎ B1 থেকে E5 আমরা কীভাবে রেঞ্জকে ডোনেট করতে পারি, কাউন্ট করতে পারি? আমরা জানি সবসময় রেঞ্জ কাউন্ট করা হয় B1 is to E5, অর্থাৎ is to দিয়ে একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ কাউন্ট করা হয়। দি ইন্টারসেকশন অফ এ কলাম অ্যান্ড রো ইন এ ওয়ার্কশিট ইজ কল্ড, রিপিট কোশ্চেন, আমরা জানি এটাকে সেল বলা হয়। ডট ইজ নট এ ফাংশন ইন এক্সেল, নিচের কোনটি ফাংশন নয়? আমরা জানি সাবস্ট্রেকের কোনো এক্সেল ফাংশন নেই। হুইচ এনেবল ইউজ টু সেন্ড দি সেম লেটার টু ডিফারেন্ট পিপল, অর্থাৎ আমাদের একই ধরনের চিঠি বা ডকুমেন্টকে আমরা বিভিন্ন মানুষ অথবা বিভিন্ন ঠিকানায় কিভাবে প্রেরণ করতে পারি বা তৈরি করার পদ্ধতিটাই বা কি, সেটা হচ্ছে আমাদের মেল মার্চ। হোয়ার ইজ ফার্মওয়্যার বাই স্টোরেজ, বানানটা এখানে ভুল আছে, স্টোরড, হ্যাঁ ঠিক আছে। বায়োসে ফার্মওয়্যার কীভাবে আমরা কোন জায়গায় আমরা স্টোর করি, হোয়ার মানে হচ্ছে কোথায়, এটা হচ্ছে আমাদের রোমে স্টোরেজ করা হয়ে থাকে। হুইচ ফাইল স্টার্ট উইথ MS ওয়ার্ড, নিচের কোনটির মাধ্যমে আমরা MS ওয়ার্ডের ফাইল স্টার্ট করতে পারি? আমরা জানি winword.exe এর মাধ্যমে আমরা এই ফাইলটি ওপেন করতে পারি। সিলেক্ট অল দি টেক্সট ইন MS ওয়ার্ড ডকুমেন্ট বাই, আমরা একটা ডকুমেন্টের সকল একটা ওয়ার্ডের সকল ডকুমেন্ট কীভাবে সিলেক্ট করতে পারি? একটা ডকুমেন্টের সকল টেক্সট কীভাবে আমরা সিলেক্ট করতে পারি? আমরা জানি কন্ট্রোল A দিলে অল সিলেক্ট হয়ে থাকে। দি শর্টকাট দি অ্যাপিয়ার অন দি ডেস্কটপ স্কট, ডেস্কটপে আমাদের কতগুলো শর্টকাট দেখা যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আইকন। গুগল ক্রোম ফলস আন্ডার, গুগল ক্রোম কিসের আন্ডারে থাকে? আমরা জানি ব্রাউজার। দি প্রসেস অফ ইরেজিং এ ডিস্ক ইজ কল্ড,
কোন প্রসেসিংয়ের মাধ্যমে ডিস্কে এরেজ করা হয়? আমরা জানি ফরম্যাটিংয়ের মাধ্যমে। উত্তরটা হবে ফরম্যাটিং, যদি উত্তরটা এখানে দেওয়া নেই, হাইলাইট করা নেই। হোয়াট ইজ দ্য টার্ম অফ আনসলিকেটেড ইমেল? আনসলিকেটেড ইমেলটা হচ্ছে নিচের কোন টার্মটি আমাদের আনসলিকেটেড ইমেল? ইমেলটি আমাদের নিচের কোনটি? আমরা জানি স্প্যাম। হুইচ অন ইজ নট আউটপুট ডিভাইস? মনিটর হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। এ ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড মোস্ট লাইকলি বি ইউজ টু ডু? আমরা ওয়ার্ড দিয়ে কী কাজ করতে পারি? টাইপে বায়োগ্রাফি। হুইচ কি ইজ ইউজ টু ক্রিয়েট চার্ট ইন এমএস এক্সেল? আমরা জানি F11 এর মাধ্যমে আমরা চার্টকে এক্সেলের চার্ট নিয়ে আসতে পারি। আমরা যদি F11 যদি ক্লিক করি ফাংশন F11, তাহলে একটা এখানে চার্টের অপশন চলে আসে, চার্ট ডিজাইন চলে আসছে। আমরা যেহেতু চার্টের সিলেক্ট করি না, এই জন্য চার্ট ডিজাইন আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছি। হুইচ অন ইজ অ্যান অ্যান্টিভাইরাস? আমরা জানি নর্থন হচ্ছে অ্যান্টিভাইরাস। হুইচ অফ দিস ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ডাজ দি কম্পিউটার আন্ডারস্ট্যান্ড? আমরা জানি সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। ফরওয়ার্ড লোকেট দি ফার্স্ট কম্পিউটার ইনস্ট্রাকশন অ্যাভেলেবল অন বুট আপ? আমরা জানি রোম বাইসে সেটা বুট আপ করে থাকে ফার্স্ট কম্পিউটার ইনস্ট্রাকশন অনুযায়ী। ফ্রম হোয়ার উই ক্যান চেঞ্জ দি নেম অফ ইউজার অ্যাকাউন্ট? আমাদের যদি অ্যাকাউন্ট প্লেস যদি চেঞ্জ করতে কোথায় যেতে হবে? আমরা জানি কন্ট্রোল প্যানেল। হাউ ম্যানি স্ক্রল বার? আমরা জানি দুটো স্ক্রল বার আছে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। কন্ট্রোল এস দিলে আমরা জানি একটা ডকুমেন্ট সেভ হয়। হুইচ ফাইল আর কন্টেন্টস রেডিমেড স্টাইল দ্যাট ক্যান বি ইউজড ফর প্রেজেন্টেশন ডকুমেন্ট? আমরা জানি টেমপ্লেট যে আমাদের রেডিমেড থাকে। হুইচ কি ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড নিউ স্লাইড ইন এমএস পাওয়ার পয়েন্ট? এমএস পাওয়ার পয়েন্টের শর্টকাটের মাধ্যমে নিউ স্লাইড নিতে পারি, কন্ট্রোল এম। ইন এমএস ওয়ার্ড ফর ওয়ার্ড ডাজ রুলার হেল্প? আমরা জানি রুলার হেল্পের মধ্যে কী করতে পারি? ইন্ডেক্ট করতে পারি, পেজ মার্জিনটা চেঞ্জ করতে পারি, টু সেট টেপ। তাহলে উত্তর হবে অল অফ অ্যাবভ। হুইচ আইটেম অ্যাপিয়ার্স ড্রিমলি বিহাইন্ড দি মেইন বডি টেক্সট? মেইন বডি টেক্সটের পিছনে বিহাইন্ড মানে নিচে আমরা কি রাখতে পারি বা কিসের মাধ্যমে রাখতে পারি? আমরা জানি ওয়াটার মার্ক মানে জলছাপ। হোয়াট ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ টু এমএস এক্সেল অফার্ড বাই গুগল? অর্থাৎ এমএস এক্সেল অল্টারনেটিভ কি আছে বেস্ট? আমরা জানি গুগল শিট। ইন এক্সেল হুইজ অন denoted a range from C2 to K7? আমরা জানি C2 is to K7 হবে, তাহলে উত্তরটা হবে C। টাইপ অফ চার্ট ইজ গুড ফর এ সিঙ্গেল সিরিজ অফ ডাটা? সিঙ্গেল সিরিজ অফ ডাটা আমরা পাই চার্টের মাধ্যমে করে থাকি। হুইচ টাইপ অফ টেমপ্লেট প্রোভাইড? আমাদের প্রোভাইড করে থাকে অল দি ইউজার, প্রত্যেক ইউজারের জন্য উইথ এ ডিজাইন কনসেপ্ট কালার অ্যান্ড ফন্ট প্রেজেন্টেশন। মানে আমাদের টেমপ্লেটে থাকে বিভিন্ন ধরনের একটা ডিজাইনের মধ্যে কনসেপ্ট থাকে, কালার থাকে, ফন্টস থাকে, এটা হয় ফরম্যাট। মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ কী ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, সেটা আমরা জানি। হুইচ অফ দি ফলোইং ইজ নট এট প্রেজেন্ট ইন এমএস ওয়ার্ড? আমরা জানি প্রেজেন্ট নাই কোনটি এমএস ওয়ার্ডে? আমরা জানি ম্যাজিক টুল। হুইচ ফ্রম হুইচ মেনু ট্যাব অ্যান্ড নিউ ডকুমেন্ট ইজ ক্রিয়েটেড? ফাইল ট্যাবের মাধ্যমে আমরা কী করতে পারি? একটা ডকুমেন্টকে ক্রিয়েট করতে পারি। হাউ ডু ইউ অ্যাড এ ক্যাপশন টু এ পিকচার? পিকচার আমরা কি ইনসার্ট করতে পারি বা ক্যাপশন দিতে পারি? আমরা জানি রেফারেন্স থেকে ইনসার্ট ক্যাপশন দিতে পারি ক্যাপশনের জন্য। হাউ টু অ্যাক্টিভ রিড মোড ইন এমএস ওয়ার্ড? রিড মোড আমরা এমএস ওয়ার্ড অ্যাক্টিভ করতে পারি ভিউ থেকে রিড মোডে গিয়ে। হুইচ এমএস ওয়ার্ড ফিচার হ্যাজ টু প্রিভিয়েন্ট অ্যাক্সিডেন্টিয়াল চেঞ্জ টু ডকুমেন্ট? আমরা জানি রেস্ট্রিক্ট এডিটিং। রেস্ট্রিক্ট এরিয়া থেকে আমরা এই কাজটা করতে পারি, হেল্প নিতে পারি, চেঞ্জ করতে পারি। নিচের কোনটি বা ডট ইজ নট ভ্যালিড ডাটা টাইপ ইন এমএস এক্সেল? আমরা জানি ভ্যালিড ডাটা টাইপ নাই এক্সেলে, সেটা হচ্ছে ক্যারেক্টার। ইন মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট রো অ্যান্ড ডিজাইন অ্যাজ? স্প্রেডশিটের রোকে আমরা কিভাবে কল করতে পারি? 1 2 3 মানে নিউমেরিক দিয়ে। ডট ডট ইজ দি কারেক্ট সিনটেক্স
ই ফাংশনের সিনট্যাক্স হচ্ছে আমরা জানি একটা ই ফাংশনের লজিক কাজ করে ট্রু এবং ফলসের উপরে। আমাদের একটা লজিক টেস্ট করাইতে হয়, তারপর সেই ট্রু হলে ইফ ট্রু আর নতুবা ফলস। এই জন্য উত্তরটা হবে বি। হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজ টু ইজিলি সুইচ ওপেন ওয়ার্কবুক। ওয়ার্কবুকে আমরা কীভাবে একটা ওয়ার্কবুক থেকে আরেকটা ওয়ার্কবুকে ইজিলি আমরা কীভাবে সুইচ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল ট্যাব। আমরা যদি নতুন একটা ডকুমেন্ট এক্সেল ফাইল নিয়ে কন্ট্রোল এন দিই, এখন দেখেন এখানে কিছুই নাই বা কিছু লেখা। এখন যদি অলটা ধরে ট্যাব দিই তাহলে দেখা যাবে কি এই যে আমাদের এখানে আগের এক্সেল শিটটা চলে আসছে। আমরা যদি অলটা ধরে ট্যাব দিই তখন আবার আরেকটা, অর্থাৎ একটা ওয়ার্কবুক থেকে আরেকটা ওয়ার্কবুকে আমরা চেঞ্জ করতে পারি সহজে অলটা ধরে ট্যাব ক্লিক করে। In a spreadsheet, the letter are used to represent, আমরা জানি কলামকে রিপ্রেজেন্ট করা হয় লেটার দিয়ে। An entry is spreadsheet cell representing wages or test sector in most likely, আমরা জানি সেটা ভ্যালু। In a computer spreadsheet, sum, average, minimum, maximum are example of, সেগুলো হচ্ছে ফাংশন। MS PPT অর্থাৎ মাইক্রোসফট পিপিটি, the design regulate the layout and formatting for the slide. These are commonly known as template. আমরা জানি এটা একটা ডিজাইন করা থাকে, টেমপ্লেট ডিজাইন করা থাকে। Which option can be used to create a new slide show the current slide but present in different order? আমরা জানি কাস্টম স্লাইড শোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমি আমার মতো একটা স্লাইডকে শো করাইতে পারি, অর্থাৎ কাস্টম করে শো করাইতে পারি। What is the shortcut key to duplicate a slide in PowerPoint? Duplicate PowerPoint আমরা জানি স্লাইড নিতে পারি কন্ট্রোল টি দিলে আমাদের একটা ডুপ্লিকেট স্লাইড হয়ে যায়। Which of these do you use when an image in a clip or change the direction that it was originally facing? আমরা জানি এটা উত্তর হবে ফ্লিপ। Which is not presentation program? নিচে কোনো প্রেজেন্টেশন প্রোগ্রাম নয়, গুগল শিট। এটা হচ্ছে এক্সেলের কাজ করা হয় গুগল শিট দিয়ে। How can you sort data in Excel descending order based on select? এটা আমাদের রিপিট কোশ্চেন, এটা হবে use the sort descending order and under the data tab. Which feature in PowerPoint allow you to add motion and visual effect to text or object on slide? উত্তর হবে অ্যানিমেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ বুটিং ইন সিস্টেম? এটা হবে রিস্টার্ট দি কম্পিউটার, অর্থাৎ বুটিং আমাদের কি মিন করে। আমরা জানি বুটিং মানে হচ্ছে কম্পিউটার রিস্টার্ট করতে থাকে। হুইচ অন অফ দ্য ফলোইং ইন ইনপুট ডিভাইস? কেন হচ্ছে ইনপুট ডিভাইস? হোয়াট অন ইজ নট এ কম্পিউটার পেরিফেরাল? এসডিডি আমাদের পেরিফেরাল ডিভাইস নয় বা পেরিফেরাল নয়। হুইল অন এ ডেস্কটপ ইন উইন্ডোজ, হোয়াট ডাজ প্রেসিং F5 ডু? F5 দিয়ে আমাদের কী করা হয়? রিফ্রেশ করা হয়, স্ক্রিনে রিফ্রেশ করা হয়, কম্পিউটারে রিফ্রেশ করা হয়। হোয়াট ইজ দি মেইন অ্যাডভান্টেজ অফ ইউজিং টেক্সট বক্স? টেক্সট বক্সের কাজ হচ্ছে আমরা যেন ফ্রিডম মানে স্বাধীনভাবে কোথাও মুভ করে কোনো টেক্সট লেখা যায় বা কোনো একটা টেক্সটকে মুভ করা যায় সহজেই স্বাধীনভাবে। এই কাজটা করা হয় টেক্সট বক্সের মাধ্যমে। ইন হুইচ ভিউ আর হেডার অ্যান্ড ফুটার? হেডার অ্যান্ড ফুটার হচ্ছে প্রিন্ট লেআউট ভিউতে আমরা দেখতে পারি, ভিজিবল করা যায়। হুইচ আইটেম আর প্লেসড অ্যাট দ্য এন্ড অফ ডকুমেন্ট? সেটাকে বলা হয় ফুটার। A number of letters that appears a little below the normal text is called? একটা টেক্সটের নিচে যে টেক্সট লেখা হয় সেটাকে বলা হয়, যে ছোটো লেখাটা লেখা হয় সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর উপর যখন লেখা হয় সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, পাওয়ার যেটাকে বলে। উই ক্যান চেঞ্জ দি থিকনেস অফ এ লাইন ফর্ম? আমরা থিকনেস লাইন ফর্ম কোথা থেকে করতে পারি? লাইন উইথ থেকে করতে পারি, এটা আমরা অলরেডি কাজ করেছি। টু গেট টু স্পেসিফিক লোকেশন ইন এ ডকুমেন্ট উই ইউজ? আমরা যদি কোনো ধরনের ইউজ করতে চাই, ব্যবহার করতে চাই স্পেসিফিক লোকেশন থেকে, তখন এটা আমাদের বুকমার্কে রাখতে হয় বা বুকমার্ক থেকে আমরা সেই স্পেসিফিক লোকেশন দিয়ে কাজটা করতে পারি। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্ট্রিক থ্রো আর স্ট্রাইক থ্রো আর নো অ্যাজ, এগুলোকে বলা হয় ফন্ট ইফেক্ট। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো এগুলোকে বলা হয় ফন্ট ইফেক্ট।
In MS Excel, graphics object on a chart are used to graphic object অর্থাৎ চার্ট ইউজ করে আমরা কী কী করতে পারি, ইমেজেস অফ চার্ট ডাটা করতে পারি, ইনসার্ট ইনস্টান্স টু চার্ট করতে পারি, হেল্প এক্সপ্লেন করতে পারি চার্ট ডাটাকে। তাহলে উত্তর হবে অল অফ অ্যাবভ। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু হাইলাইট অ্যান এন্টায়ার কলাম, কলামকে আমরা হাইলাইট করতে পারি কন্ট্রোল প্লাস স্পেস বার, অর্থাৎ এই কন্ট্রোল প্লাস স্পেস যদি ক্লিক করে তাহলে আমরা এদের সিলেক্ট হয়ে যায়, তখন এটা হাইলাইট করতে পারি। হোয়াট ইজ দ্য শর্ট in the formula which symbol specific the fixed row, এই শব্দটা এখানে ভুল আসছে। এখানে একটা রোকে ফিক্সড কিভাবে করতে পারে, আমরা জানি অ্যাবসোলিউট করলে ফিক্সড হয়, সেটা ডলার সাইনের মাধ্যমে অ্যাবসোলিউট করা হয়। হুইচ অন ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার, নিচে কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার, আমরা জানি গুগল স্লাইড। A spreadsheet is the best application for কেন, writing any information, hanging simple accounts, product grid different map, keeping an inventory of equipment used, অর্থাৎ keeping an inventory of equipment used করা যায়, এই জন্য স্প্রেডশিট আমাদের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন। হুইচ অন ইজ অ্যান ইউনিকোড ফন্ট, নিচে কোন ইউনিকোড ফন্ট, নিকশ। হুইচ অন অফ দি ফলোইং ইন এ সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে বিং হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। দি প্রসেস অফ ট্রান্সফারিং ফাইল ফ্রম ইউর কম্পিউটার টু কম্পিউটার, আমরা জানি কম্পিউটার থেকে কম্পিউটারে যখন কোনো কিছু ফাইল ট্রান্সফার করি তাকে বলা হয় ডাউনলোড। কোনো ফাইল থেকে যখন কম্পিউটারে আমরা করে থাকি সেটাকে বলা হয় আপলোডিং। তারপরে কম্পিউটার থেকে কম্পিউটারে যখন আমরা এটাকে ট্রান্সফার করি তাহলে এটা আমরা ডাউনলোড করে থাকি। ভেরিফিকেশন অফ এ লগ ইন নেম অ্যান্ড ইউজ পাসওয়ার্ড ইজ নোন এস, অর্থাৎ সেটা আমরা নেম এবং লগ ইন নেম এবং পাসওয়ার্ডকে আমরা কীভাবে যাচাই করতে পারি, সেটা অথেন্টিকেশন, আমরা জানি সেটা। The effect applied to display when slide change in a slide show be used, সেটাকে বলা হয় স্লাইড ট্রানজিশন, অর্থাৎ কীভাবে একটা স্লাইড চেঞ্জ হয়, কিসের মাধ্যমে চেঞ্জ হয়, অ্যাপ্লাইড ইফেক্টের মাধ্যমে, আমরা জানি স্লাইড ট্রানজিশন। A change in the appearance of a value or label in cell, আমরা জানি এটাকে ফরম্যাট বলা হয়। দি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা সিস্টেম ইউনিটের মধ্যে লোকেশন থাকে। What are the 5 main components of computer? CPU, memory, system bus, input, output. What is the meaning of booting in the system? Repeat question. Restart computer. Delete data remain on a disk until, আমরা জানি রিসাইকেল বিনে ডিলিট ডাটা আমাদের থাকে এবং আনটিল ডিলিট করতে গেলে সেখান থেকে এমটি করতে হবে। সাপোজ ইউ আর ক্রিয়েট এ বুলেট লিস্ট but bullet are close the document, what is the best way to fix this? তাহলে আমাদের যদি একটা বুলেট লিস্ট ক্রিয়েট করে থাকি, সাপোজ সেটা যদি আবার ক্লোজ হয়ে যায় টেক্সট থেকে, তখন আমরা এটা বেস্ট ওয়েতে ফিক্সড কীভাবে করতে পারি যেন এটা চেঞ্জ না হয়, যেন আমরা অ্যাডজাস্ট দি ইন্ডেন্ট মার্কার ইন দ্য রুলার, অর্থাৎ ইন্ডেন্টের মাধ্যমে সেটা আমরাকে মার্কস করতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমাদের ডিলিট হয়ে গেলেও আমাদের টেক্সটটা ইন্ডেন্ট হয়ে থাকবে বা ওইরকম বুলেটের মতো হয়ে থাকবে। দি পারপাস অফ রিমুভিং আনওয়ান্টেড পার্ট, আনওয়ান্টেড পার্ট অফ অ্যান ইমেজ ইজ কল্ড, আমরা জানি আনওয়ান্টেড পার্টকে যখন আমরা ইমেজটাকে আনওয়ান্টেড পার্ট যখন রিমুভ করি তাকে বলা হয় ক্রপিং। ক্রপিং করে আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা রিমুভ করতে পারি। টু অ্যাপ্লাই সেন্টার অ্যালাইনমেন্ট টু প্যারাগ্রাফ উই ক্যান প্রেস, কন্ট্রোল ই দিলে আমরা জানি কি হয়, সেন্টার হয়ে থাকে। হুইচ আইটেম আর প্লেসড অ্যাট দ্য এন্ড অফ এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের প্লেসকে ইন্ট করা যায় ইন্ট নোডের মাধ্যমে। হুইচ আইটেম অ্যাপিয়ার্স ড্রিমলি বিহাইন্ড দি মেইন বডি টেক্সট, আমরা জানি ওয়াটারমার্ক। রিপিট কোশ্চেন। উই ক্যান রিমুভ হাইড দি বর্ডার অফ শেপ বাই সিলেক্টেড, আমরা জানি কোনো ধরনের বর্ডার শেপ যদি আমরা সিলেক্ট করি, হাইড বা রিমুভ করে থাকি বর্ডার, তাহলে সেটা কোন জায়গায় আমাদের নিচে কিসের মাধ্যমে করতে পারি, নো আউটলাইনের মাধ্যমে করতে পারি, অর্থাৎ সকল অল বর্ডারটাকে নো আউটলাইন করে দিলে আমাদের উই ক্যান রিমুভ, অর্থাৎ কোনো ধরনের বর্ডার এখানে দেখাবে না। ইন MS এক্সেল দি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে একটা চার্ট আমরা কী করতে পারি, সিলেক্ট করতে পারি, আমরা জানি F11।
In MS Excel, which command do you use to enter current data in cell? কারেন্ট ডাটাতে আমরা কীভাবে যেতে পারি? কন্ট্রোল ধরে আমরা যদি সেমিকোলন যদি ক্লিক করি তাহলে আমরা কী করতে পারি? কারেন্ট ডেট নিয়ে আসতে পারি। সাপোজ আমরা যদি এখানে যদি যাই, এখানে সেলে থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল ধরে সেমিকোলন দিই তাহলে কারেন্ট ডেট অর্থাৎ দেখেন 7/13/2025 7/13/2025 ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। কন্ট্রোল প্লাস সেমিকোলন। In MS Excel, value used in format that does not change is called অর্থাৎ আমরা কি চেঞ্জ করতে পারি না, একটা ভ্যালু কি চেঞ্জ করতে পারি না, কখন চেঞ্জ করতে পারি, যখন কনসোনেন্ট থাকে তখন তাকে চেঞ্জ করা যায় না। ইন MS Excel, হুইচ দি ফলোইং ইজ অ্যান অ্যাবসোলিউট, আমরা জানি ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করা হয়। হুইচ ইফেক্ট উই ইউজ সি অ্যাট দি স্লাইড টু পাওয়ার পয়েন্ট চেঞ্জ ওভার, আমরা কি করতে পারি, কিভাবে দেখতে পারি একটা ইফেক্ট নিচে কোন ইফেক্টের মাধ্যমে পাওয়ার পয়েন্টের স্লাইডকে আমরা ইফেক্ট করতে পারি চেঞ্জ ওভার, যখন চেঞ্জ করা হয় আমরা জানি ট্রানজিশন। হুইচ অন ইজ নট ইনপুট ফন্ট, আমরা জানি সোনিয়ামসের কি একটা বিজয় ফন্ট, তাহলে এটা আমাদের ইনপুট ফন্ট নয়। টু চেঞ্জ লাইন হাইলাইট টু 1.5 উই ইউজ শর্টকাট কি, নিচের কোন শর্টকাটের মাধ্যমে আমরা লাইন স্পেসিং 1.5 করতে পারি, সেটা আমরা জানি কন্ট্রোল 5। আমাদের যদি এখানে দুটো লাইন থাকে তাহলে এটা সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ধরে 5 দিই তাহলে এটা এখন লাইন স্পেসিং যদি দেখি তাহলে 1.5 দেখাচ্ছে, তার মানে এফ কন্ট্রোল ধরে 5 প্রেস করে 1.5 দূরত্ব হয়ে যায়। এবং কন্ট্রোল ধরে 1 দিলে 1.0 এবং কন্ট্রোল ধরে 3 দিলে কন্ট্রোল ধরে 5 দিলে আমাদের কি হবে, লাইন স্পেসিং হবে 1.5। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। হুইচ অন অফ দি ফলোইং ইজ নট এ সার্চ ইঞ্জিন, কোন নিচে কোনো সার্চ ইঞ্জিন নয়, উইন্ডোজ এটা অপারেটিং সিস্টেম। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফরম্যাট অফ ইমেল অ্যাড্রেস, নিচে কোনটি, আমরা জানি @website.info, এটা হচ্ছে আমাদের একটা ডোমেন আছে, ইউজার নেম হচ্ছে নেম এবং @website.info হচ্ছে আমাদের ডোমেন নেম, তাহলে বি হচ্ছে আমাদের সঠিক আনসার। হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, নিচে কোনটি ওয়েব ব্রাউজার, অর্থাৎ ওয়েব ব্রাউজার কি কাজ করে আমাদের, এ সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট অ্যালাউজ ইউ টু অ্যাক্সেস সাইট, আমাদের একটা সাইটকে অ্যাক্সেস করে থাকে আমাদের ওয়েব ব্রাউজার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্বীকৃত, তো উত্তর হবে ডি। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ব্রাউজার সফটওয়্যার, নিচের কোনটি আমাদের ব্রাউজার সফটওয়্যার, আমরা জানি কি মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, ইন্টারনেট নেভিগেশন, মাইক্রোসফট এজ, এটা উত্তর হবে মাইক্রোসফট এজ। হোয়াট ইজ গুগল ক্রোম, নিচের কোনটা গুগল ক্রোম, গুগল ক্রোম একটি ওয়েব ব্রাউজার সেটা আমরা জানি। হোয়াট ইজ দ্য রাইট স্টেটমেন্ট ফর ইমেল, ইমেলের একটা রাইট স্টেটমেন্ট কি, use all caps in the subject line to grab attention, no, the recipient won't see the other participant in this mode BCC in email, অর্থাৎ এখানে বলছে BCC ইমেলের BCC মাধ্যমে যদি আমরা কোনো BCC মোডের মাধ্যমে যদি ইমেল করি তাহলে যে রেসিপিয়েন্টে পাঠাচ্ছি, যে রেসিপিয়েন্টগুলোকে পাঠাচ্ছি একজন রেসিপিয়েন্ট আরেকজন রেসিপিয়েন্টের দেখতে পারবে না, মানে সি দি would not see the other পার্টিসিপেন্ট, অর্থাৎ একজন পার্টিসিপেন্ট আরেকজন পার্টিসিপেন্টকে দেখতে পারবে না যে কে কাকে ইমেল করেছে, তাহলে উত্তরটা হবে বি, এটি আমাদের বিসিসি মোডের কাজ। হুইচ পেরিফেরাল ডিভাইস ইজ টু ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, হুইচ পেরিফেরাল ডিভাইস ইজ টু ইনপুট ডিভাইস, ইজ নট হবে, ইজ নট, এখানে ইজ নট, নিচের কোনটি না ইনপুট ডিভাইস, প্রিন্টার, প্রশ্নটা ভুল আছে, ইজ নট। হোয়ার উই ক্যান রিস্টোর দি ডিলেটেড ফাইল, ডিলেটেড ফাইলকে রিস্টোর করতে পারি রিসাইকেল বিন থেকে। হাউ উই ক্যান কনসোল এ উইন্ডো, আমরা জানি স্কেপ করে আমরা উইন্ডোকে মানে ক্লোজ করতে পারি একটা উইন্ডোকে।
শর্টকাটটা নিচে কোন শর্টকাটের মাধ্যমে পাওয়ার পয়েন্ট স্ক্রিন স্লাইড শো করা যায়? আমরা জানি F5, অর্থাৎ স্লাইড শো করতে পারি আমরা F5 দিয়ে কারেন্ট প্লেস থেকে, সরি স্টার্ট থেকে। হোয়ার উই ক্যান ফাইন্ড থিম, আমরা কোনটা থেকে থিমকে ফাইন্ড করতে পারি, খুঁজে নিয়ে আসতে পারি ডিজাইন টিপ থেকে। তো হোয়াট ইজ দ্য শর্টকাট অফ স্পেলিং চেক, স্পেলিং চেক করা হয় F7। which is not include in word in default, word by default, নিচে কোনটি ওয়ার্ড ডিফল্ট নয়, আমরা জানি স্টার্ট মেনু। where we can set effect, নিচের কোথায় ইফেক্টটা আমরা সেট করতে পারি? অ্যানিমেশন ট্যাব বা ট্রান্সলেশন ট্যাব থেকে আমরা একটা ইফেক্ট সেট করতে পারি। শর্টকাট অফ মাইক্রোসফট ওয়ার্ড হেল্প, F1 দিয়ে আমরা হেল্প নিতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ড হাইস্ট জুম হাইস্ট করা যায় 500, মানে 500%। হুইচ মুড উই ক্যান ট্রেনার অ্যান্ড ফুটার ইন ওয়ার্ড, সরি এটা ট্রেনার নয়, এটা হবে হেডার অ্যান্ড ফুটার, এটা হবে ট্রেনার নয়, এটা হবে হেডার, একটু কারেকশন করে নেবেন প্লিজ। এটা হবে হেডার অ্যান্ড ফুটার ইন ওয়ার্ড, আমরা প্রিন্ট লেআউট মোড থেকে এটা দেখতে পারি। হোয়াট উই ডু টু ইউজ সামথিং ইন ডকুমেন্ট, আমরা নিচে কোন কাজটি করতে পারি ডকুমেন্টে কি ব্যবহার করে? বুলেটের নাম্বারিং ব্যবহার করতে পারি। হুইচ ফাংশন ইজ নট এ এক্সেলের নাই কোনটি? এবিজি নাই, কিন্তু এভারেজ ফাংশন আছে, এবিজি কোনো ফাংশন নেই, সংক্ষিপ্ত কোনো ফাংশন নেই এবিজি। হুইচ অন ক্যান বি ইউজড এ ওয়াটারমার্ক ইন এ ওয়ার্ড ডকুমেন্টের টেক্সট ইমেজ দেওয়া যায় ওয়াটারমার্ক হিসেবে, তাহলে উত্তর হবে বোথ অ্যান্ড বি। হুইচ অফ দ্য ফলোইং এমএস ওয়ার্ড ফিচার প্রসেস টেক্সট আউট বাই ড্রয়িং এ লাইন থ্রু ইট, একটা লাইনে কিভাবে ক্রস দিতে পারি? আমরা জানি স্ট্রাইক থ্রোর মাধ্যমে দিতে পারি। হুইচ অন অফ দি ফলোইং ইজ দি শর্টকাট কি টু আনডো দি লাস্ট অ্যাকশন ইন এমএস ওয়ার্ড, কন্ট্রোল জেড দিয়ে আমরা এমএস ওয়ার্ডের লাস্ট অ্যাকশনটা নিয়ে আসতে পারি, কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা আনডো করতে পারি। ইন এমএস ওয়ার্ড হোয়াট ইজ হ্যাঙ্গিং ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট কি আমরা জানি? হ্যাঙ্গিং ইন্ডেন্ট হচ্ছে দি সেকেন্ড অ্যান্ড অল অফ ফলোইং লাইন টু প্যারাগ্রাফ হ্যাজ মোর ইন্ডেন্ট ভ্যালু দেন ফার্স্ট লাইন, অর্থাৎ ফার্স্ট লাইন ব্যতীত সেকেন্ড লাইন থেকে আমাদের কি হবে? ইন্ডেন্ট হবে, এটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ। মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটা আমরা জানি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এট প্রেজেন্ট ইন এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডে প্রেজেন্ট নাই কোনটি? আমরা জানি ব্রাশ নাই আমাদের এমএস ওয়ার্ডে। হুইচ ইজ নট এমএস ওয়ার্ড, ম্যাজিক টুলও নেই আমাদের এমএস ওয়ার্ডে। হোয়াট ইজ ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ হচ্ছে পেজ ওরিয়েন্টেশনকে বলা হয়, যেমন প্রেজেন্টেশন আমাদের ল্যান্ডস্কেপ পোর্ট্রেট জিনিসগুলো থাকে। হুইচ হুইচ ফাংশন কি ইজ ইউজ টু স্পেলিং চেক? F7 রিপিট কোশ্চেন। হুইচ ওয়ান অফ ইজ নট ওয়ে টু কমিউনিকেশন, আমাদের ওয়ে কমিউনিকেশন নয় কোনটি? জুম।